একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 6 এর কোষে দেখি 2 এর 1 থেকে 10 অবধি, এই যে 1 এর সব অঙ্ক, 2 এর সব, এভাবে করে 1 থেকে 10 নাম্বার প্রশ্নের সমাধান আমরা 10 নাম্বার প্রশ্নের সমাধান আমরা করব। 10-এর একদম এবিসি, 1 থেকে 10-এর এবিসি অবধি সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো, আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা স্টার্ট করি। কোষে দেখি 2 এর 1 এর এ নাম্বার প্রশ্নের সমাধান আমরা করব। কি লেখা আছে, কোথায় লিখি? এ নাম্বার প্রশ্ন কি আছে, 7,82,005। তাহলে এটাকে আমাদের কোথায় লিখতে হবে? তা আমরা লিখলাম 7,82,005, তাহলে 1 এর এ। এবার 1 এর বি নাম্বার প্রশ্ন কি লেখা আছে, 42,07,029, তাই না? তাহলে আমাদের এটা লিখতে হবে, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 42,07,029। তাহলে লিখলাম আমরা 42,07,029। তারপরে নাম্বার সি কি লেখা আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 3,30,030। তাহলে লিখলাম আমরা 3,30,030। এবার আমরা ডি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 5,05,05,005। তার লিখলাম 5,05,05,005। এবার আমরা ই নাম্বার করব। কি লেখা আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 4,20,34,047। তার লিখলাম 4,20,34,047। তাহলে ই অবধি করলাম। এবার আমরা 2 এর করব। কি লেখা আছে, অঙ্কে লিখি 78,08,008। কত আছে, 78,08,008। তাহলে দেখো আমরা প্রথমে একক, ঘরক, একক, দশক লিখে নিলাম। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখলাম। তাহলে আমি সবটা এটা লেখার পরে 78 লক্ষ, তাহলে দেখো 878 লক্ষর ঘরে আমরা লিখে দিলাম 78 লক্ষ। তারপরে হলো কি 404, 804, শতকের ঘরে হলো কি 8, আর এককের ঘরে কত হলো 8, বাকিগুলো। তাহলে দেখো যে সমস্ত ফাঁকা ঘর ছিল, ফাঁকা ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে দিলাম, 0 0 0 0। তাহলে সামনে, এটার সামনে কোটির যেহেতু শূন্য, কোনো দাম থাকে না, তাহলে আমাদের হয়ে গেল যে 78 লক্ষ, দেখো 78, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 78,08,008। তারপরে নাম্বার বি নাম্বার কি বলেছে, যে 93,44,605। তাহলে আগের মতোই আমরা ছক করে নিলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বা 93 লক্ষ, তাহলে কি লক্ষর ঘরে আমরা 93 লিখবো, এই যে দেখো 9 3 93। তারপর 44,000, তাহলে হাজারের ঘরে 44, এই যে দেখো 44। মানে এদিক থেকে ওই যে একটা সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে এদিকে হবে যে কি অযুতের ঘরে। একইভাবে লক্ষের ক্ষেত্রে নিযুতের ঘরে হবে 93 লক্ষ। লক্ষ তো এখানে লক্ষ 93, দুইটা নাম্বার আছে বলে একটা লক্ষর ঘরে বসবে, তার একটা তার পরের তাতে একটা নাম্বার বসবে। তাহলে দেখো এখানে 44,000, তাহলে দেখো হাজারের ঘরে 44 লিখলাম। এবার 600, মানে কি শতকের ঘরে হলো 6, এবার কত 5, ওই জন্য আমরা 5 দেখলাম। তাহলে হয়ে গেল আমাদের যে 93,44,605। আমরা সি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, 3,03,03,303। তাহলে আগের মতোই আমরা ছক লিখে নেব, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপর 3 কোটি, তার কোটির ঘরে আমরা 3 লিখলাম। তারপর 3 লক্ষ,
লক্ষর ঘরে 3 লিখব। এবার 3000, হাজারের ঘরে 3 লিখব। 300, শতকের ঘরে 3, আবার 103, এককের ঘরে 3। আর বাকি যেগুলো খালি থাকলো সেগুলোতে আমরা শূন্য বসিয়ে দেব। তাহলে এখানে শূন্য বসালাম, এখানে শূন্য বসিয়েছি, এখানে শূন্য বসিয়েছি। তাহলে দেখো আমাদের হয়ে গেল এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 3 কোটি, 3 লক্ষ, 3000, 303 উত্তর হয়ে গেল। এবার আমরা ডি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? 33 কোটি, 33 লক্ষ, 33,000, 33। তাহলে খপ করলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, করার পরে এক্সট্রা এখন যেহেতু 33 কোটি আছে ওই জন্য 3 লিখলাম, সামনে 3 চলে আসলো। তারপরে হলো কি 33 কোটি, তারপর 33 লক্ষ, লক্ষর ঘরে 33, তারপরে হলো 33,000, হাজারের ঘরে 33, তারপরে 33,000, 33। এবার হলো কি এককের ঘরে 33। ক্লিয়ার? তাহলে আমাদের হয়ে গেল যে 33 লক্ষ, 33 কোটি, 33 লক্ষ, 33,000, 33। এবার আমরা ই নাম্বার প্রশ্নের সমাধান করব। 77 কোটি 7,007, 77 কোটি 7,007, এটা হলো ই নাম্বার প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা আগের মতোই ছক করলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে করে আমরা ছক করলাম। করার পরে আমরা লিখেছি যেমন কোটির ঘরে 77 কোটি, তারপর হলো কি 7,007, বাকি খবগুলোতে শূন্য দিলাম। তাহলে আমাদের হয়ে গেল 77 কোটি 7,007। তাহলে 2-এর সবটাই আমাদের হলো। এবার আমরা 3-এর প্রশ্নের সমাধান করব। এবার দেখো 3-এর প্রশ্ন করছি আমরা, কি বাঁ দিকের সাথে ডান দিকে মেলাই। তাহলে এটা কি লেখা আছে আমরা দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 61 কোটি 10,720। তাহলে কোথায় লেখা আছে দেখি, এই যে 6 কোটি 10, এই যে 6 কোটি হবে। তাহলে 6 কোটি 10 লক্ষ 10,720। তাহলে এর সঙ্গে আমাদের কি হলো? এর সঙ্গে ডি। আচ্ছা, তারপরের প্রশ্ন হলো কি আছে বি নাম্বার, 9 কোটি 31 লক্ষ 72,156। তাহলে 9 কোটি 31 লক্ষ, 9 কোটি 31 লক্ষ, দেখি কোথায় আছে আমাদের 9 কোটি। তাহলে দেখো এটা 9 কোটি 31 লক্ষ 72,156, এই যে এখানে দেওয়া আছে 9 কোটি 31 লক্ষ 72,156। তাহলে হলো বি এর সঙ্গে কত হলো সি। তারপরে কি লেখা আছে? সি নাম্বার করছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 43 কোটি 21,000, দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4 কোটি 42 লক্ষ 11,234। তাহলে 4 কোটি 32 লক্ষ 11,234। তাহলে দেখো সি এর সঙ্গে এ মিলল। এবার দেখো তারপরে ডি নাম্বার, কি 9 কোটি 31 লক্ষ 12,156, 9 কোটি 31 লক্ষ 12,156। তারপরে ই নাম্বার, দেখো ই নাম্বার হলে কি লেখা আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4 কোটি 32 লক্ষ 34। তাহলে দেখো এই যে 4 কোটি 32 লক্ষ 34। তাহলে আমরা এখানে উত্তরগুলো সুন্দর করে লিখে দিয়েছি। 1 এর সঙ্গে ডি মিলছে, আচ্ছা বি এর সঙ্গে সি মিলছে, সি এর সঙ্গে এ মিলছে, আর ডি এর সঙ্গে ই মিলছে, আর ই এর সঙ্গে বি মিলছে। তাহলে আমাদের এটা 3-এর প্রশ্নের সমাধান আমরা করলাম। দেখো এবার আমরা 4-এর প্রশ্নের সমাধান করব। কি আছে? সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখি। 20,10,008। কি বলছে? 20,10,008 কোনটা হবে? আমরা ছকে সাহায্য করে নিই তাহলে, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 20 লক্ষ, তার লক্ষর ঘরে 20 লিখলাম। আচ্ছা, তারপরে বলেছে 10,000, হাজারের ঘরে 10, 10,008, এককের ঘরে 8। তাহলে আমাদের অপশন কি হলো? বি। দেখো 20,10,008। তাহলে এর উত্তর হলো অপশন বি। এবার আমরা বি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? 1 কোটি 11,00,000
11,08,041। তাহলে দেখো আমরা করছি 1 কোটি, অপশান সি হবে এটা। দেখো 1,11,00,000, অপশান সি, এই যে 1,11,08,041। তাহলে অপশান সি, বি এর উত্তর কি হলো? অপশান সি। এবার আমরা সি নাম্বার প্রশ্নের সমাধান করব। 2,03,60,526। তাহলে 2,03,60,526। তাহলে করি 2 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2,36,000, 2 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো 2,03,60,526, অপশান এ। তাহলে সি এর উত্তর হলো আমাদের অপশান এ। এবার আমরা 5 প্রশ্নের সমাধান করব। 5 প্রশ্ন কি বলেছে? যে নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি। নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে। প্রথম যেটা আছে, প্রথম আমরা এ নাম্বার করছি। তাহলে এ নাম্বার করার পরে দেখো প্রথমে কয়টা সংখ্যা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা আছে। তাহলে প্রথমে 4 লিখে দিলাম। 7টা সংখ্যা 4 লিখে দেওয়ার পরে 6টা শূন্য। ক্লিয়ার? তাহলে দেখো এখানে লেখা যায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাই তো? 4 লিখে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 4 লিখে 6টা 0। তারপরে হলো কত আছে? 6 লিখে কয়টা 0 হবে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা সংখ্যা আছে, 5টা 0। তারপর 2 লিখলাম। 2 লিখে কয়টা সংখ্যা আছে? 4টা। 2 লিখে 4টা 0। প্লাস দিয়ে স্থানীয় মান বের করতে এইভাবে। এবার 7 লিখলাম। 7 লেখার পরে 3টা সংখ্যা আছে, 3টা 0। এবার 5 লিখলাম। 2টা সংখ্যা আছে, 2টা 0। তারপরে কি আছে? 5। তারপর হলো 9। তাহলে 9 শূন্য, এখানে কিন্তু 9 শূন্য হতো, ভুল করে আমার 6 শূন্য হয়ে গেছে। এটাতে তোমরা কিন্তু 9 শূন্য সবাই লিখে নাও। তাহলে কি 9 শূন্য, তারপরে কত আছে? 3 লিখলাম। একইভাবে এটাও করেছি। তাহলে কত আছে? 22 আছে কি না? প্রথমে 2 লিখলাম। 2 এর পরে কয়টা সংখ্যা আছে? 1টা, 2টা, 3টা, 4, 5টা, 6টা। 2 এর পরে 6টা শূন্য দিলাম। তারপরে আবার 2 এর পরে 5টা শূন্য দিলাম। আবার 1 এর পরে 4টা শূন্য দিলাম। আবার হলো 3 এর পরে 3টা শূন্য দিলাম। দেখো আবার 1 এর পরে 2টা শূন্য। তারপরে নিচে লাস্টে কি আছে? 1 আছে, 1 দিলাম। মানে আমি শূন্য দিচ্ছি জোড় সংখ্যার পরে যে কয়টা সংখ্যা থাকবে সেটা। যেমন এখানে 9, আমরা 9 লিখলাম। এই 9 এর পরে কয়টা 9 আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে এই 9 এর পরে 6টা শূন্য দিব। এবার এই 9 এর পরিবর্তে এই 9 লিখলাম। এই 9টার পরে কয়টা সংখ্যা আছে? দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে আমরা 5টা শূন্য দিব। তারপরে এই 9 এর পরিবর্তে 4টা শূন্য আছে, 4টা। তারপরে দেখো, তারপরে কয়টা আছে? 3টা, তারপরে 2টা, তারপরে 1টা, তারপরে শুধুমাত্র 9। তো একইভাবে এখানে লক্ষ্য করো, 7 লিখলাম। 7 এর পরে কয়টা সংখ্যা আছে? 7 এর পরে সংখ্যা আছে টোটাল 6টা, ওই জন্য 6টা শূন্য দিলাম। তারপরে কি দেখো, এই 7 এর পরে 3টা সংখ্যা আছে, 0, 2টা আর একটা 7, বলে আমরা 3টা শূন্য দিলাম। তারপরে কত আছে? 7 লিখলাম। একইভাবে এখানে 2 আছে, 2 লিখলাম। 2 এর পরে 6টা সংখ্যা আছে এখানে, বলে 6টা 0 লিখলাম। তারপরে 4 এর পরে এখানে 5টা সংখ্যা আছে, 5টা 0। 6 এর পরে 3টা সংখ্যা আছে, 3টা 0। 7 এর পরে 2টা সংখ্যা আছে, 2টা 0। তারপর 3 এর পরে একটা সংখ্যা, মানে একটা 0। তারপরে 9 লিখলাম। তাহলে আমাদের একটা 5 প্রশ্নের সমাধান আমরা করলাম। এবার আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধান করব। দেখো 6 নাম্বার প্রশ্ন কি বলেছে? যে একটা সংখ্যা দেওয়া আছে, এর 2টি স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত লিখি। ওকে, এটা বলেছে। তাহলে 2 এর স্থানীয় মানগুলি আমাদের লিখতে হবে। তাহলে 2 এর স্থানীয় মানে কোথায় 2 আছে? শুধুমাত্র এখানে আছে। 2 এর পরে দেখো কয়টা সংখ্যা আছে? 3টা, 1 আছে, 2 আছে, 9 আছে। তাহলে 2 এর পরে 3টা সংখ্যা আছে, তাহলে কি 2 এর স্থানীয় মান কত হবে? তাহলে 2 লিখবো, 3টা 0 লিখে দিলাম। আচ্ছা, তারপরে এই যে এখানে একটা আরও 2 আছে। তাহলে 2 এর পরে একটা সংখ্যা শুধুমাত্র 9 আছে, মানে একটা 0। তারপর 2 লিখলাম, একটা 0। তাহলে কি 2 এর স্থানীয় মান দুটি বের হলো। একটা হলো 2000, একক, দশক, শতক, হাজার, 2000, আর একটা হলো শুধুমাত্র 20। তাহলে দেখো
এবার বলেছে স্থানীয় মানের মধ্যে পার্থক্য লিখি। তাহলে 2000-এর মধ্যে আমি যদি 20 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 1980। তাহলে 2000 মধ্যে 20 বিয়োগ 1980, এটা হলো আমাদের উত্তর। তাহলে 2-এর দুটি স্থানীয় মানের মধ্যে পার্থক্য হলো 1980। 6 নাম্বার প্রশ্নের সমাধান হলো। দেখো এবার আমরা 9 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে, একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটি 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত দেখি। 9-এর স্থানীয় মান আর প্রকৃত মানের মধ্যে পার্থক্য আমাদের কি করতে হবে, এই প্রশ্নের উত্তর হিসাবে বের করতে হবে। তাহলে দেখো 9 কোথায় আছে, এই যে এখানে 9 আছে, 9-এর পরে কয়টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 9-এর পরে 5টা 0 আমি বসালাম। তারপরে কোথাও আর 9 আছে, আর কোথাও 9 নেই। তাহলে কি 9-এর স্থানীয় মান আমাদের 9, 5টা 0 হলো, আর প্রকৃত মান শুধুমাত্র 9 হলো। তাহলে এটার সঙ্গে আমরা কি 9 বিয়োগ করব। তাহলে এটার সঙ্গে কি করব, আমরা 9 বিয়োগ করলাম। বিয়োগ করার পরে আমার এটা হলো যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8,99,991। তাহলে আমাদের এটা উত্তর বের হলো, তাই না, যে 9-এর স্থানীয় মান যেটা বের হলো এই যে এটা, আর প্রকৃত মান 9 বের হলো, বিয়োগ করলাম, এটা আমাদের উত্তর হলো। তাহলে আমরা 7 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 8 নাম্বার প্রশ্নের সমাধান করছি। নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম, মানে দেখো এখানে টোটাল 8টা নাম্বার দেওয়া আছে, এই 8টা নাম্বারের উপর ভিত্তি করে আমাদের ক্ষুদ্রতম আর বৃহত্তম বের করতে হবে। তাহলে সবচেয়ে বৃহত্তম যদি আমরা প্রথমে বের করি, সবচেয়ে বড় সংখ্যা কত আছে, 9 লিখলাম। তারপরে 7 আছে, 7 লিখলাম। তারপরে দেখো হচ্ছে এই 6 আছে 2টা, বলে 2 বার 6 লিখলাম। তারপর 5 এখানে আছে, আবার এখানে আছে, 2 বার 5 আছে, 2 বার 5 লিখলাম। তারপরে 3 আছে, 3 লিখলাম। তারপরে 2 আছে, 2 লিখলাম। তাহলে এটা বৃহত্তম সংখ্যা হলো। এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা এখান থেকে বের করব। তাহলে সবচেয়ে ছোটটা আগে লিখবো, এটা উল্টিয়ে দিলে হয়ে গেল, একমাত্র সহজ রাস্তা, এটা উল্টিয়ে দিলে হয়ে গেল। তাহলে প্রথমে 2, তারপরে 3, তারপরে ডবল 5, তারপরে ডবল 6, তারপরে 7, তারপরে 9। তাহলে এটা আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 8-এর বি এবার করব আমরা। একইভাবে এখানে সবচেয়ে বড় কত আছে, 8, তারপরে 6, দেখো সবচেয়ে বড় 8, তারপরে 6 লিখলাম। তারপরে 5 আছে, 5 লিখলাম। তারপরে 4 আছে, 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0, এটা দেওয়া আছে। তাহলে এটা আমাদের বৃহত্তম সংখ্যা বের হলো। এবার আমরা এখান থেকে ক্ষুদ্রতম সংখ্যা বের করব। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যদি বের করি, তাহলে সবচেয়ে ছোট কত আছে, 1 আছে, 1 লিখলাম। তারপরে 0 আছে, 0 লিখলাম। তারপরে কি আছে, 2 আছে, 2 লিখলাম। তারপরে 3, তারপরে কত আছে, 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 8, 7 নেই, সরাসরি 8 আছে। এটা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা। এক কথায় আমি আগেই বললাম এটাকে উল্টে দিলে হয়ে যায়। কিন্তু তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসবে, যে প্রথমে তো এখানে 0 ছিল, তো এখানে 0 না হয় 1 কি করে হলো, 0। এবার বলি, যদি এরকম 0 থাকে, যদি আমরা প্রথমেই 0 লিখি, সেক্ষেত্রে 0-র কোনো মূল্য থাকে না। তাই আমরা কি করলাম, যে 1টা আগে লিখলাম, 1-এর পরেই 0টা লিখলাম। ক্লিয়ার? এর পরের অঙ্কের ক্ষেত্রেও তোমরা এভাবেই করবে। একইভাবে সি নাম্বার, বৃহত্তম সংখ্যা প্রথমে 9, তারপরে 7, 6, 5, 3, 2, 1, 0। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা একইভাবে উল্টে দিলাম। তাহলে 0টা দ্বিতীয় নম্বরে আসবে, 1 লিখলাম, তারপরে লাস্টে 9 হয়ে গেল। তাহলে 8-এর সি নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এটা বৃহত্তম বের হলো, এটা ক্ষুদ্রতম বের হলো। আচ্ছা, এবার আমরা 8-এর ডি নাম্বার প্রশ্নের সমাধান করব। একইভাবে এখান থেকে বৃহত্তম সংখ্যা আমরা যদি বের করি, তাহলে প্রথমে 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 4, 3, তারপর 2টা 2 আছে, 2 বার লিখলাম, তারপরে 1 লিখব। তার ক্ষুদ্রতম সংখ্যা, এটাকে আমরা উল্টিয়ে দিলাম, শুধু তাই হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 8-এর এ বি সি ডি আমরা করলাম। এবার আমরা 9-এর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাই। আচ্ছা, ঊর্ধ্ব ক্রমানুসারে কথাটার মানে হলো, ভালো করে তোমরা শুনে নাও, ঊর্ধ্ব ক্রমানুসারে কথাটার মানে হলো বড় থেকে ছোট সাজাও। প্রথমে বড় লিখতে হবে, তারপরের স্টেপ পরপর লিখে যেতে হবে। মানের ঊর্ধ্বক্রমে মানে বড় থেকে ছোট সাজাও। তাহলে
1 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন আমাদের এই ছক করার দরকার নেই, একবারেই তোমরা লিখলে হয়ে গেল। তাহলে দেখো সবচেয়ে বড় এটা আছে 75,26,652। তারপরে এই যে লেস দেন, এই চিহ্নটাকে বলা হয় লেস দেন। তারপরে এটা আছে, তারপরে ছোট কিন্তু এটা, তার থেকে এটা ছোট, তার থেকে আবার এটা ছোট। তাহলে কি বড় থেকে ছোট সাজিয়ে পেলে আমাদের এই রূপটি আসবে। তাহলে এটা কত নাম্বার? এটা হলো আমাদের 9-এর এ নাম্বার। এবার আমরা 9-এর বি নাম্বার প্রশ্নের সমাধান করব। দেখো এবার 9-এর বি নাম্বার প্রশ্ন। 9-এর বি নাম্বার প্রশ্নের ক্ষেত্রে প্রথম বড় এটা হবে, বড়টা লিখলাম। তারপরে হলো গ্রেটার দেন, তারপরেরটা, তারপরে ছোট হবে, তারপরে ছোট হবে, এভাবে লিখবে। এই ছকটা করার তোমার দরকার নেই। সবচেয়ে বড়টা একক, দশক, শতক, হাজার, অযুত, এইভাবে করে যেটা বড় বের হবে প্রথমে লিখবে, তারপরেরটা লিখবে, তারপরেরটা লিখবে, তারপরে এটা গ্রেটার দেন দিবে। ক্লিয়ার? এবার আমরা সি নাম্বার প্রশ্নের সমাধান করছি। সি নাম্বার ক্ষেত্রেও একইভাবে আমরা সবচেয়ে বড়টা লিখলাম, তারপরেরটা, এটাকে শুনো, এখানে একটা জিনিস মনে রাখো, এখানে উল্টিয়ে সাজিয়ে লিখেছি। সবচেয়ে ছোটটা আগে লিখেছি, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, তারপরে একটা, কেননা এখানে লেস দেন দিয়ে করেছি। কিন্তু যদি এটা প্রথমে লিখতাম তাহলে গ্রেটার দেন দিতাম, একই ব্যাপার। আমরা লেস দেন দিয়ে এটা করেছি, প্রথমে ছোট থেকে তারপরে সবচেয়ে বড়টা আমরা লিখলাম। এটা আমাদের কত নাম্বার হলো? আমরা সি নাম্বার করলাম। দেখো এর আগে আমরা ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাই করলাম, এবার আমরা মানের অধ ক্রমানুসারে সাজাই। অতএব আমাদের ছোট থেকে বড় এবার কিন্তু আমাদের সাজাতে হবে। 1 নাম্বার আছে, 2 নাম্বার, এ বি সি 3টে অঙ্ক এখানে আছে। তাহলে প্রথমে আমরা 1 নাম্বার প্রশ্নের সমাধান করব। তাহলে দেখো আমাদের অধক্রমে কথাটার অর্থ হলো বড় থেকে ছোট। সবচেয়ে বড় সাজাতে হবে, তারপরে ছোট সাজাতে হবে। সবচেয়ে বড়টা এই সংখ্যার মধ্যে সবচেয়ে বড়, তারপরেরটা, তারপরেরটা, এইভাবে করে আমরা সাজাতে হবে। তাহলে আমরা 1 নাম্বার করব। তাহলে দেখো আমাদের এই ছকটা করার দরকার নেই, আমরা ওই প্রশ্ন দেখে একবারেই করব। তাহলে সবচেয়ে বড় হলো এটা, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 45,32,010, তারপরে 45,32,001, 45,32,31,020। সবচেয়ে বড়টা লিখলাম, এটাকে গ্রেটার দেন বলা হয়, এই চিহ্নটা গ্রেটার দিয়ে দিলাম, তারপরেরটা আবার গ্রেটার দেন, তারপরেরটা আবার গ্রেটার দেন, তারপরেরটা। এবার আমরা বি নাম্বার, 10-এর বি, একইভাবে বড় থেকে ছোট সাজাই। এই অঙ্ক আছে, অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বড় হবে এটা, তারপরে গ্রেটার দেন, তারপরেরটা গ্রেটার দেন দেওয়ার পরে, তারপরেরটা আবার গ্রেটার দেন দেওয়ার পরে, তারপরের অঙ্কটা আমরা হলো করেছি। এটা হলো বি নাম্বার। এবার আমরা 10-এর সি নাম্বার প্রশ্নের সমাধান করব। এই প্রশ্ন দেওয়া আছে, সেই সি নাম্বারের ক্ষেত্রে এটা হবে সবচেয়ে বড়, 51,82,000, তারপরে হলে গ্রেটার দেন, তারপরে একটু এর থেকে একটু ছোট, তারপর থেকে ছোট, তারপরে থেকে ছোট। অতএব আমরা বড় থেকে ছোট সাজালাম। তাহলে আমরা এই ভিডিওতে ক্লাস 6-এর কোষে দেখি 2-এর 1 থেকে 10 অবধি সম্পূর্ণ অঙ্কের সমাধান করলাম। তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছ